আজকে সন্ধ্যায় আমাদের মোগলাই খাওয়ার এত বেশি ক্রেভিংস উঠতেছিল, তাই ঝটপট চলে গিয়েছিলাম বানানোর জন্য। আর বানাতে গিয়ে তো আমাদের সাথে একটা ইতিহাস ঘটে গেল। সো কি ঘটে গেল জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের তো অনেক বেশি ভালো আছি। তো মোগলাই বানানোর জন্য এখানে আমি কাটাকাটির কাজটা ফার্স্টে সলভ করে নিচ্ছি। এখানে তোমাদের আমি দেখাচ্ছিলাম আমার পেঁয়াজ মরিচ অলমোস্ট কাটা ডান। এখন হচ্ছে আমি শসা কাটতেছি। বাই দ্য ওয়ে আজকে কিন্তু মিম পুরো সম্পূর্ণ মোগলাইটা ও বানিয়েছে, আমি জাস্ট ওকে টুকটাক একটু হেল্প করেছি। আর এখানে দেখো মিম কতটা মনোযোগ সহকারে হচ্ছে শসা কাটতেছে। আর কি ভিডিও দেখলে সবাই একটু মনোযোগ সহকারে কাটে। এখানে হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছিলাম আমার মোগলাই বানানোর জন্য যা যা দরকার ছিল সব রেডি করে ফেলেছি। আরেকটা বাটিতে আমি পেঁয়াজ মরিচ ধনেপাতা অ্যাড করে এর ভেতর হচ্ছে সামান্য পরিমাণে ম্যাজিক মশলা অ্যাড করে দিলাম। তো এখন বলে নিচ্ছি আমাদের সাথে কি ইতিহাস ঘটে গেল। আজকে রান্না করার সময় আমাদের এত বেশি লোডশেডিং এ প্রবলেম করেছে, অনেক বেশি কষ্ট হয়েছে আজকে আমার ভিডিওটা মেক করতে। আমি জাস্ট একটা রিং লাইট দিয়ে হচ্ছে ভিডিওটা মেক করতেছিলাম। আর আলোটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে রিং লাইট দিয়ে ভিডিওটা করা। তো পেঁয়াজের পুরটার ভিতরে হচ্ছে আমি 3টা ডিম ঢেলে নিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরা রুটিটাকে রেডি করে নিয়েছি। মোগলাই বানানোর জন্য অবশ্যই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। তো আমার বেলে রাখা রুটির ওপর হচ্ছে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব। এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম আর রুটির পুরো চারপাশটা হচ্ছে আমি কভার করে নিচ্ছিলাম। এইভাবেই আমি রুটির চারপাশটা কভার করে নিয়েছি ডিমের পুরটা দিয়ে। এখন হচ্ছে আমি জাস্ট 2 পার্টটা করে একটা শেপ দিব। তো এখানে আমি পারফেক্ট একটা শেপ দিয়ে দিলাম। আর এখন দেখো জাস্ট কারেন্ট চলে গেছে। আমার এত বেশি কষ্ট হয়েছে ভিডিওটা মেক করতে। আর দেখো এক হাতে হচ্ছে আমি রিং লাইটটা ধরে রেখেছি জাস্ট তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা মেক করছি। অবশ্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবা। এখন হচ্ছে আমি একদম রেডি করে ফেললাম। আর দেখো কতটা বেশি সুন্দর এসেছে, যদিও ভিডিওতে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না বিকজ আমার লোডশেডিংয়ে অনেক বেশি প্রবলেম করতেছিল, বাট সামনাসামনি অনেক সুন্দর ব্রাউন একটা কালার এসেছে। তো এখানে আমি কয়েকটা স্লাইস করে নিচ্ছিলাম। আর দেখো ভিতরে ডিমের পুরটা ছিল একদম পুরো ভরপুর। তো আজকে আমাদের মোগলের ফার্স্ট লুক ছিল এইটা। আই ডোন্ট নো ভিডিওতে কতটা কি কেমন দেখা যাচ্ছে, বাট বাস্তবে খেতে অনেকটা বেশি মজা হয়েছিল।